হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? অনেক দিন পরে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে লালিং ফোর্ট। আপনারা অনেকেই জানেন যে স্টাডি পারপাসে আমি এখন মহারাষ্ট্রে রয়েছি। আর এখন মনসুন চলছে, সো মনসুন টাইমে সবাই কম বেশি জানেন যে মহারাষ্ট্র অনেক অ্যাট্রাকটিভ হয়ে যায়, বিকজ এটা একটা পশ্চিমঘাট পর্বতের একটা অংশ। বেশিরভাগ অংশটাই মহারাষ্ট্রে রয়েছে। সো এখানে প্রচুর ছোট বড় মিলিয়ে প্রচুর হিল স্টেশন রয়েছে। তো এগুলো যখন বৃষ্টি হয় তখন একদম সবুজে পরিপূর্ণ হয়ে যায় এবং খুব সুন্দর বিউটিফুল হয়ে যায়। তো আজকে আমাদের এই ফোর্টটি মহারাষ্ট্রের ধুলে জেলায় অবস্থিত। তো আমাদের কলেজটা যেহেতু এখানটায়, সো এখানে আজ আমাদের ক্লাস অফ ছিল। সো আমরা সব ফ্রেন্ডসরা মিলে আমাদের এলপি মডিউল প্রোগ্রামে সব ফ্রেন্ডসরা মিলে হঠাৎ করে প্ল্যান হলো চলে এলাম। তো দেখতে পাচ্ছেন আমরা এখন ওপরে উঠছি। এটা অ্যাপ্রক্সিমেটলি 900 মিটার হাইট রয়েছে। ইনিশিয়ালি ভেবেছিলাম অনেকটাই ইজি হবে, বাট যখন আস্তে আস্তে উঠলাম তখন দেখলাম ইটস ভেরি টাফ। তো দেখতে পাচ্ছেন ইটস ভেরি বিউটিফুল। আর যখন আমরা উঠছিলাম তখন খুব ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, যদিও পরে প্রকোপটা অনেকটা বাড়বে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা মাঝামাঝি টাইমে চলে এসেছি, কিন্তু মাঝামাঝি এলেও নিচে দেখতে পাচ্ছি আমার ফ্রেন্ডসগুলো বেশিরভাগ সবাই টায়ার্ড হয়ে পড়েছিল, কারণ এই হিলি রিজিয়ানে আপনার অলমোস্ট 1 কিলোমিটার ট্রাভেল করা ইটস ভেরি টাফ, অনেকটা উপরে ওঠা। তো এখন মোটামুটি আমরা অনেকটা উপরে চলে এসেছি, আর একটুখানি বাকি আছে। তো এই এরিয়াটা অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন ঘাটসের একদম টার্মিনালে। সো এখানে খুব উঁচু পাহাড় পর্বত নেই, তাও উঁচু উঁচু কিছু টিলা রয়েছে, সেখানেই কিছু ফেমাস কিছু দুর্গ বা ফোর্ট যেটাই বলবেন সেটা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন একদম ওপরে চলে এসেছি। এই আমার বন্ধু। আজকের ওয়েদারটা অ্যাকচুয়ালি খুব সুন্দর ছিল। এখন আমি ভিডিও করছি, বাট ওপরে কন্টিনিউয়াসলি ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছিল। যদিও পাহাড়ি এলাকায় আপনার কখন বৃষ্টি হবে কখন রোদ উঠবে সেটা কোনো প্রেডিকশান করা যায় না। বেশ ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার। তো দেখতে পাচ্ছেন একদম ওপর থেকে আমি ভিডিওটা করেছি, খুব সুন্দর। এখন যদিও জাস্ট আপনার গরমের দিনটা শেষ হয়ে মনসুনটা স্টার্ট হয়েছে, তাই খুব একটা গ্রিনারিতে ভর্তি হয়নি, বাট আর কিছুদিন পরে এটা খুব সুন্দর লাগবে। দিস ইজ দ্য ভিউ। মহারাষ্ট্রে যদি আপনারা বলেন সেটা হচ্ছে প্রচুর ফোর্ট রয়েছে, কারণ এখানকার যে এম্পায়ার ছিল শিবাজি মহারাজ, তো অ্যাকর্ডিং টু দিস পিপল, তো উনি খুব বিখ্যাত একজন মানুষ ছিলেন। তো ওনার প্রচুর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে প্রচুর ফোর্ট রয়েছে। এটা অতটা ফেমাস না, বাট কাছাকাছি, তো ঘোরা যেতেই পারে। ভালোই লেগেছে আমাদের। এই দেখুন সবাই ক্লান্ত হয়ে পড়েছে এতটা উপরে উঠে, সো সবাই রেস্ট নিচ্ছে। এটার উপরে একটা মন্দির রয়েছে, আর মোটামুটি কিছু সেই অস্ত্র শস্ত্র রাখার কিছু জায়গা আর কক্ষ ছিল, সেগুলো অনেকটা নিচে, সো আমি যাইনি। তো এই জায়গাটা দেখতে পাচ্ছি আমি বসে আছি। জায়গাটা একটু রিস্কি ছিল, কিন্তু ভীষণ সুন্দর। এত সুন্দর হাওয়া আসছিল, তো একদম মনটা ভরে যাচ্ছিল, কী অপূর্ব লাগছে। তো এখন মোটামুটি আমরা 2-3 ঘন্টার মতো ছিলাম। তো এখন আমাদের ক্লাসের টাইম হয়ে গেছে, তো ফিরতে হবে। দেখতে দেখতে চলে এলাম আমি একদম নিচে, অনেকটাই নিচে চলে এসেছি। তো এখানে কিছুটা বসে